আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের চাহিত বান্দা তিনারাই হন যিনারা মুত্তাকি এবং পরহেজগার হন। আমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিদেরকে আমরা মানি। আর আমরা জানি নিঃসন্দেহে এই ভারতের মধ্যে, পুরো দুনিয়ার মধ্যে যে ইসলাম ধর্মটা প্রচার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ওলিদের দ্বারাতেই দ্বীন ইসলামকে প্রচার করেছেন। কিন্তু আমাদের মধ্যে, কিংবা হয়তো যাদের আমাদের সঙ্গে কোনো লিঙ্ক নেই, আমাদের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তাদেরকে দেখে আমাদের উপরে ফতোয়া লাগানো হয়। তাহলে যেইগুলো জিনিসের আমাদের প্রয়োজন আছে, আমরা মাজারের বিরুদ্ধে নয়, কিন্তু মাজারের মধ্যে যে শরীয়ত বিরোধী কাজগুলো হয় ওইগুলোর সঙ্গী কখনো আমরা হব না, আর ওইগুলোর সাথে আমরা কখনো থাকবো না। মাজারের মধ্যে পীরদের সঙ্গে যদি কোনো রকমের ভণ্ডামি হয় তাহলে ওটার জিম্মেদারি আমরা নয়। কারণ যা কিছু ভণ্ডামি হয় মাজারের কাছে গিয়ে, পীরের কাছে গিয়ে, ওটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কারণ দুনিয়ার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত এমন শুধুমাত্র ফিরকা। আমাদের মধ্যে আমি যদি ভুল বলি আপনারা একটু সার্চ করে দেখবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বড় মুফতি হোক, যত বড় আলিম হোক, যত বড় পীর হোক, সে যদি শরীয়ত বিরোধী কাজ করে আমাদের অন্যান্য ওলামায়ে কেরামরা তার বিরুদ্ধে দাঁড়ায়। এটা আপনারা দেখবেন। কিন্তু আর অন্যান্য ফিরকার লোক যারা, তাদের মধ্যে দেখবেন যে তাদের একটা আলিম যদি ভুল কথা বলেছে তারা কিন্তু তার বিরুদ্ধে ফতোয়া দেয় না, তারা তার বিরুদ্ধে দাঁড়ায় না। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সৌন্দর্য এটাই যে আহলে সুন্নাত ওয়াল জামাত শরীয়ত বিরোধীদের সঙ্গীতা কখনোই করে না। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক। এখন যদি দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক সিগারেট বাবা, বিড়ি বাবা, গাঁজা বাবা, অনেক বাবা পাবেন, নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। যেই পীর বলবে, যত বড় পীর হোক, সে যদি শরীয়ত বিরোধী কথা বলে, শরীয়ত বিরোধী কাজ করে, তার আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে কোনো কানেকশন নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা দাঁড়িয়ে তার বিরুদ্ধে ফতোয়া দেয়। এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সৌন্দর্য। যে আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়ার মধ্যে এমন এক ফিরকা যেটা কখনোই, যেটা খারাপ কাজ ওটাকে সাপোর্ট করে না। আর আমাদের মধ্যে যে ভুলগুলো আছে সেটা পাবলিকের মধ্যে আছে। আপনি আজ পর্যন্ত দুনিয়ার সমস্ত ওয়াহাবিকে চ্যালেঞ্জ মেরে বলতে পারি, আজ পর্যন্ত আপনি সুন্নিদের এমন আলিম যাকে অন্যান্য আলিমরা অ্যাকসেপ্ট করে, এমন আলিমকে মাজারে কখনো আপনি সাজদা করতে দেখতে পাবেন না। আরো অন্যান্য রকমের যেগুলোর কারণে আপনারা আমাদেরকে মাজার পূজারের ফতোয়া মারেন, এগুলো কোনো আলিমের মধ্যে আপনারা দেখতে পাবেন না। যা কিছু ভুল করে পাবলিক, কিন্তু সেই ভুলটা আমাদের উপরে, সমস্ত সুন্নিয়তের উপরে ফেলে দেওয়া হয়। তাহলে আমরা যদি আলিম ওলামারা যদি মাজারের ব্যাপারে কিছু আমরা বলতে যাই, পীরের ব্যাপারে কিছু বলতে চাই, আমরা মাজারের বিরুদ্ধে, পীরদের বিরুদ্ধে নয়, কিন্তু যেটা শরীয়ত বিরোধী যদি কোনো কাজ হচ্ছে আমরা যদি বলতে যাই তাহলে আপনারা মনে করবেন মৌলভী সাহেব তো কিছু বুঝে না, আমরা আর কি মানবো মৌলভী সাহেবের কথা, আমার বাপ দাদারা যেটা করেছে ওটাই আমরা করব। কিন্তু না, আপনারা একবার ভেবে দেখুন, আপনারা যা কিছু শিখেছেন, আপনারা মাদ্রাসাতে গিয়ে কয়দিন পড়েছেন? বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ কয়দিন পড়েছেন? আপনারা যা কিছু শিখেছেন আলিম ওলামাদের কাছেই শিখেছেন, ঠিক না? আলিমদের কাছেই আপনারা শিখেছেন, যা কিছু শিখেছেন। তো আলিমরা যেটা বলবেন, এমন আলিম যাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলিম অ্যাকসেপ্ট করেন যে ইনি আলিম, ইনি আমাদের মুফতি, উনি যদি মাজারের ব্যাপারে কোনো কথা বলেন আর আপনি যদি মাজারের এমন কাজ করছেন যেটার বিরুদ্ধে যদি কথা বলে, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হয়তো আমারই ভুল আছে, যেহেতু উনি এত বড় আলিম, উনি পড়ে বলছেন আর আমি শুনে বলছি, কিংবা লোকজনকে দেখে করছি। আমরা শিখেছি আউলিয়া কেরামের তাজিম করতে হবে। আলা হযরতকে জিজ্ঞেস করা হলো, হুজুর আউলিয়া কেরামদের মাজারে চাদর চাপানো যাবে? আলা হযরত বললেন যাবে। কয়টা চাদর চাপানো যাবে? আলা হযরত বলছেন মাজারে, কোন ওলির মাজারে একটার চাইতে বেশি চাদর চাপানো জায়েজই নেই। আলা হযরত বলছেন মাজারে একটা চাদর ছাড়া দুইটা চাদর চাপানো এটা জায়েজই না।
তাহলে আলা হযরত কি বললেন যে কি হ্যাঁ, যদি তোমার মনে হয় যে কি আমি ওলির দরবারে কিছু সওয়াব পাঠাবো, তুমি একটা চাদর কিনে একটা গরিবকে দিয়ে দাও, আর সেই চাদর দেওয়ার যে নেকিটা পাবা, সেই নেকিটা ওলির দরবারে তুমি পেশ করে দাও। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর নিয়ম। আলা হযরত বলছেন একটা চাদর যখন আছে, সুন্দর হয়ে আছে, ছিঁড়েনি ফাটেনি, ভালো হয়ে আছে, দ্বিতীয় চাদর দেওয়ার তোমার প্রয়োজন নেই। তুমি আর একটা, যদি তোমার ইচ্ছা হয়, তুমি আর একটা চাদর কিনে একটা গরিবকে দাও, আর ওই যে নেকিটা পাওয়া যাবে ওই মাজারওয়ালা ব্যক্তির দরবারে তুমি তোহফা হিসাবে, গিফট হিসাবে পেশ করে দাও। আল্লাহ হযরত কত সুন্দর কথা বলছেন। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা আল্লাহর ওলিদেরকে মানি, পীরদেরকে আমরা মানি, যিনারা নবীর ঘরানা, উনাদের তাজিম আমাদের জন্য, তিনাদের সম্মান করা আমাদের জন্য ওয়াজিব, করতেই হবে। না করলে আমাদের ঈমান নষ্ট হতে পারে। যিনারা নবীর ঘরানা, নবীর খানদান, তিনাদের তাজিম করতেই হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি বলে আমি পীর, আর সে যদি শরিয়ত বিরোধী কাজ করে, তাহলে এটাকে কখনোই অ্যাকসেপ্ট করা যাবে না, কখনোই এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া যাবে না, কখনোই এটা মেনে নেওয়া যাবে না। আপনাদেরকে একটা ঘটনা শোনাই, যে কি আমরা হয়তো অনেকেই আছি যারা হয়তো ছোট মোটো একটা জিনিস দেখে আমরা মনে করি বাপরে, এই নামাজ না পড়লে তো কি বিশাল বড় আল্লাহর ওলি, এর দরবারে থাকতে হবে, এই নামাজ পড়ছে না, রোজা করছে না তো কোনো ব্যাপার নাই। অনেক পীর বলে যে আমরা তাসাউফের নামাজ পড়ি। সমস্ত পীর নয়, আলহামদুলিল্লাহ আমিও মুরিদ হয়েছি। আমার পীর ও মুর্শিদ মুরিদ করার পরে সর্বপ্রথম শর্ত দিয়েছেন, বেটা मुरीद हो जाना काफी नहीं है, नमाज तुम्हारे लिए फर्ज किया गया है, नमाज पढ़ना ही पड़ेगा। আপনি আমি মনে করব শুধুমাত্র মুরিদ হয়ে গেলাম, নামাজ রোজা নাই পার, কবরে যাবেন তারপরে বুঝতে পারবেন পীর মুরিদি জায়েজ, এটা করা যাবে, এটা একটা ওসিলার মাধ্যম, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। কিন্তু আপনার পীর যদি সঠিক পথে থাকে, আপনার পীরও বলবে বেটা तुम्हारे लिए नमाज फर्ज किया गया है, तुम्हें नमाज पढ़ना ही पड़ेगा। তো দুনিয়ার মধ্যে অনেক কামিল ওলি, কামিল পীর, ভালো পীর রয়েছেন, কিন্তু কিছু ভণ্ডদের জন্য আমাদের কি করা হয়, মানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনামি করা হয়। তাহলে শুধুমাত্র আপনাদেরকে একটা ওয়াকিয়া, একটা ঘটনা শোনাই। এই ঘটনার দ্বারা আপনাদেরকে এটা আমি বোঝাবার চেষ্টা করব যে কারো ছোট মোটো কারামাত দেখে, তাজ্জুবের জিনিস দেখে আপনারা পাগল হয়ে যান না, ফিদা হয়ে যান না। এমন একটা আপনাদেরকে কারামাতের মতো বুঝাবো, শোনাচ্ছি, আপনারা শুনে বলবেন যে এমন অবস্থা হতে পারে। মনে রাখতে হবে যে শরিয়ত বিরোধী কাজ করবে সে কখনো পীর হতেই পারে না। মুফতি সালমান আজহারি সাহেবকে পীরের খেলাফতি দেওয়া আছে, কয়েকজন পীর ওনাকে খেলাফতি দিয়েছেন, কিন্তু উনি কি বলছেন যে আমি তোমাদেরকে মুরিদ করাচ্ছি, ঠিক আছে, কিন্তু যেদিন দেখবা যে আমি শরিয়তের বিরুদ্ধে চলে গেছি, আমি আর সেদিন পীর থাকবো না, আমি পায়ের হয়ে যাব, আমার তোমরা মুরিদ থাকবে না, আমার পীরি মুরিদি কেটে যাবে। যতক্ষণ আমি শরিয়তের উপরে আছি ততক্ষণ পর্যন্ত আমার পীরি মুরিদি আছে, আমার শরিয়তের থেকে যখন আমি নেমে যাব, পীরি মুরিদি এখান থেকে শেষ হয়ে যাবে। তো একটা ঘটনা আপনাদেরকে শোনাই। জনাব হযরত ইমামে হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমাতুর রিদওয়ান, তিনাকে বিশাল বড় মুহাদ্দিস বলা হয়েছে, বিশাল বড় রাইটার। তিনি বলছেন আমি একটা দরবারে গেলাম, জঙ্গলের মধ্যে একটা দরবার ছিল, যেই দরবারের মধ্যে জিক্র আজকারও হতো, অনেক মুরিদ বসে থাকতো, অনেক চাহানেওয়ালা বসে থাকতো। আমি সেই পীরের দরবারে গেলাম, কিছুদিন খিদমত করলাম, আল্লাহর জিক্র আজকার করলাম, তার দরবারে থাকলাম। কিছুদিন পরে আমাকে বুঝাতে লাগলো যে ওই দরবারে মদ্য রাখা ছিল, শরাব রাখা ছিল। সেই পীর বুঝাচ্ছে যে এটা হচ্ছে আমার ফয়জ ও কারাম, আমার যে দয়া, আমার যে রহমত তোমাদের উপরে বর্ষণ হবে, এই মদ্য পান করলে, এই মদ্যের ভিতরে আমার নিসবত আছে, এই মদ্য পান করলে তোমাদেরকে আমার ফয়জ ও কারাম দেওয়া হবে, আমার ফয়জ পাবা তোমরা। ওই পীর খুব বুঝালো, কিন্তু উনি ইমামে হক মুহাদ্দিস দেহলভী মানছেন না, উনি মদ্যপান করলেন না, বাকি মুরিদ মদ্যপান করছে, আপনার মাতাল হয়ে যাচ্ছে। এরকম প্রায় কয়েকদিন পর্যন্ত যখন ইমামে হক মুহাদ্দিস দেহলভী মানলেন না, তারপরে সেই জালিম বলতে লাগলো, এখন বোঝাবার জন্য আপনাদেরকে পীরই বলি, সেই পীর বলতে লাগলো, মানে হুজুর ইমামে হক মুহাদ্দিস দেহলভী উনি কি করতেন যে প্রত্যেক দিন রাত্রি বেলাতে মুরাকাবাতে বসতেন, অর্থাৎ ধ্যানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে গিয়ে। অনেক ওলি এমন গুজরিয়েছেন যিনারা চোখ বন্ধ করে মুরাকাবাতে বসে
উনারা মদিনা শরীফের জিয়ারত করতেন। আল্লাহ পাক এমন ওলিদেরকে পাওয়ার দিয়েছিলেন। তো ইমাম হক মুহাদ্দিস দেহলভী উনিও কিন্তু প্রত্যেক রাত্রে রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়তে পড়তে মদিনা শরীফের উনি জিয়ারত করতেন। রাসূলুল্লাহ দরবারে প্রত্যেক রাতে উনি হাজিরি দিতেন রুহানি হালাতে। তো সেই পীর বলছে যে তুমি যে রাসূলুল্লাহর দরবারে প্রত্যেক রাতে হাজিরি দাও, তুমি যদি মদ্য না পান করো তাহলে তোমার ওই হাজিরিকে বন্ধ করে দিবে। আল্লাহু আকবার। উনি বলেননি, তারপরেও সেই পীর বলছে কি যে তুমি এই কাজটা করো আমি জানি, আর এই কাজটা আমি তোমার বন্ধ করে দেবো যদি তুমি এই জিনিসটা না করো, মদ্যপান না করো। ইমামে হক মুহাদ্দিস দেহলভী তারপরেও কিন্তু মদ্যপান করলেন না। ঠিক তিনি সেই রাত্রে যখন মুরাকাবায় বসেছেন, যখন তিনি মুরাকাবার হালাতে নিজের মাইন্ডটাকে, নিজের রূহটাকে যখন রাসূলুল্লাহ রওজার কাছে নিয়ে যাচ্ছে, তিনি দেখছেন যে কি তিনার সামনে ওই যে পীর ছিল রাসূলুল্লাহ রওজার দরজার সামনে সে দাঁড়িয়ে আছে আর বলছে ইমাম হক মুহাদ্দিস দেহলভী তুমি এখান থেকে ফেরত যাও, তোমাকে রাসূলুল্লাহর দিদার করতে দিব না, তোমাকে জিয়ারত করতে দিব না। সকাল হলো, আবার সেম কন্ডিশন। উনি আবার ভাবছেন যে আমি কি করব, রাসূলের শরীয়ত তো বলে না যে মদ্যপান করো, আমি কি করে মদ্যপান করব। তারপরে দিন হয়তো মনে করলেন আমি যাই হোক আমি পান করে নিব। হয়তো উনি যদি ভালো না হন অতদূর পর্যন্ত কি করে পৌঁছালেন, রাসূলুল্লাহ রওজা পর্যন্ত কি করে পৌঁছালেন। তারপরে আবার ওনার ইমানি জজবা আসলো যে না, রাসূলুল্লাহর শরীয়ত যখন বলছে মদ্যপান করা হারাম, তো এটা হারামই থাকবে। দ্বিতীয় দিন তিনি পান করলেন না, দ্বিতীয় দিন ওনার জিয়ারত করাকে থেমে দেওয়া হলো। করে কয়েকদিন পর্যন্ত যখন এরকম যেতে লাগলেন, কিন্তু উনি মদ্যপান করছেন না, কোনো হালাতে মদ্যপান করছেন না, রাসূলুল্লাহর জিয়ারত করতে পারছেন না, তারপরে উনি মদ্যপান করছেন না। এক সময় আসলো কয়েকদিনের মধ্যে যে উনি ওই হালাতে, মুরাকাবার হালাতে রাসূলুল্লাহর দরবারে আরজি পেশ করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যে আপনার শরীয়ত বলেছে, আপনার শরীয়ত বলেছে যে মদ্যপান করা হারাম, এর উপরে ভিত্তি রেখে আমি মদ্যপান করিনি, আর আজকে পীর আপনার দরবারে আমাকে হাজিরি দিতে দিচ্ছে না, আপনার চেহারা মুবারকের জিয়ারত করতে দিচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে করম করুন। আমার রাসূলের দরবার থেকে, রাসূলের রওজা থেকে আওয়াজ আসে, এই কুকুর তুমি এখান থেকে পালিয়ে যাও। অর্থাৎ সেই পীরকে বলছে, এই কুকুর তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। আল্লাহ পাকের রাসূলের যখন মুখ দ্বারায় আওয়াজ বেরালো, সেই শয়তান যেন ওখান থেকে পালিয়ে গেল। তো বারাদারান মিল্লাত ইসলামিয়া, তিনি আবার রাসূলুল্লাহর জিয়ারত করলেন, তিনি ভালো অবস্থায় আসলেন। আর ভালো অবস্থায় আসার পরে সেই যে ভণ্ডরা ছিল তাদেরকে মেরে মুরে ওখান থেকে ভাগালেন। তাহলে বোঝা গেল যে ছোট মোটো কারো কারামাত দেখে পাগল হয়ে যেন না। যদি সে শরীয়তের উপরে কায়েম আছে, মানে তার মুরিদ হওয়া যাবে, সেই পীরকে মানা যাবে। যখনই সে শরীয়ত থেকে সরে যাবে তখন তার ইক্তেদা করা যাবে না, তার হাতে হাত রেখে বায়াত করা যাবে না। যিনারা কামিল ওলি, যিনারা ভালো পীর, যিনারা শরীয়তের দিকেই থাকেন, শরীয়তের সমস্ত কাজ করেন, তিনাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করুন। এর সওয়াব কিংবা এর বদলা আপনি কিয়ামতের ময়দানে নিশ্চয় পাবেন। কিন্তু যারা ভণ্ড তাদেরকে আমরা কোনোদিন সাপোর্ট করিনি, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন সাপোর্ট করবো না ইনশাআল্লাহ।